নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে এবং বিএড কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ কী? এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে এই বিষয়টা জানানোর আগে আমি তোমাদেরকে বিএড কর্মরত শিক্ষকদের ব্যাপারটা জানিয়ে দিই। বিএড কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে? এই বিএড কর্মরত শিক্ষক কারা? যারা বিএড ডিগ্রি দেখিয়ে প্রাথমিকে চাকরি করছে তারাই হলো বিএড কর্মরত শিক্ষক। এবার এই যে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকের জন্য কোনোভাবেই যোগ্য নয়, এই রায়দানটা করেছিল সুপ্রিম কোর্ট 11ই আগস্ট। 11ই আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে বিএডরা কোনোভাবে প্রাথমিকের জন্য যোগ্য নয়, তাই বিএড ডিগ্রিধারীরা কোনোভাবে প্রাথমিকের জন্য প্রাথমিকের চাকরি করতে পারবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। তো এরপরে একটা কনফিউশন চলে আসে যে তাহলে এই রায়দানের আগে যারা বিএড ডিগ্রি দেখে চাকরি করছে তারাও কি যোগ্যতা অর্জন করবে না, তারা চাকরি থেকে বাদ হয়ে যাবে? কারণ 11ই আগস্ট রায়দানের পর থেকে কোনোভাবে বিএডরা যোগ্যতা পাচ্ছে না। তো এর আগে যারা বিএড ডিগ্রি দেখে প্রাথমিক চাকরি করছে তাদের ভবিষ্যৎ কী হবে? এই নিয়ে ক্লারিফিকেশন মামলা করা হয়। তো তারপর অনেকবার খারিজও করে দেওয়া হয় মামলাটা। তো এখন রিসেন্ট 13ই মার্চ মধ্যপ্রদেশ সরকার তরফ থেকে একটা ক্লারিফিকেশন মামলা করা হয়েছে এই বিএড ডিগ্রি দেখিয়ে, যে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকের জন্য যোগ্য কিনা এই নিয়ে ক্লারিফিকেশন একটা মামলা করা হয় এবং সেই মামলাটা শুনানি বর্তমানে চলছে। এবং যেটা 1 এপ্রিল 1 এপ্রিল এই মামলাটার ডেট রয়েছে, এই মামলাটা কিন্তু রায়দান করা হবে। তো তার আগে কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে, এদের ভবিষ্যৎ কি হতে চলেছে? তো এখানে কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে কোর্ট জানতে চেয়েছে কেন্দ্র সরকারের কাছ থেকে যে এমন কোনো কোর্স আছে কি না যেটার মাধ্যমে এই বিএডরাও সেই কোর্সটা করলে প্রাথমিকের জন্য যোগ্যতা অর্জন করবে, অর্থাৎ ডিএলএড কোর্সের সমতুল্য হতে পারে। এমন কোনো ব্রিজ কোর্স আছে কিনা সেটা কিন্তু জানতে চেয়েছে কোর্ট। এবার দেখো, সরকার বা এনসিটি যেটা বলবে, কারণ এনসিটি যে গ্যাজেট প্রকাশ করেছিল সেখানে কিন্তু এনসিটি উল্লেখ করেছিল যে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকের জন্য যোগ্যতা অর্জন করবে যদি তারা 6 মাসের একটা ব্রিজ কোর্স করে নেয়। তো সুতরাং এনসিটি জানিয়ে দেবে কোর্টকে যে 6 মাসের একটা ব্রিজ কোর্সের ব্যাপার রয়েছে, যেটা করলেই কিন্তু বিএডরা প্রাথমিকের জন্য যোগ্যতা অর্জন করবে। তো এই ব্যাপারটা কোর্ট কোর্টকে যদি ক্লিয়ার করে দেয়, সরকার তরফ থেকে যদি ক্লিয়ার করে দেওয়া হয় যে এর আগে এমন একটা ব্যাপার ছিল, ব্রিজ কোর্সের ব্যাপারটা ছিল, যেটা শুধুমাত্র এই বিএডদের জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়েছে এবং যে কোর্সটা করে নিলে তারা ডিএলএডের সমকক্ষ একটা ডিগ্রি অর্জন করবে, এই ব্যাপারটা যদি কোর্টকে জানিয়ে দিতে পারে সেক্ষেত্রে আর কোনো রকম বাধা থাকবে না এই বিএড কর্মরত শিক্ষকদের। তো যারা যারা বিএড ডিগ্রি দেখিয়ে প্রাথমিকের চাকরি করছে তো তাদের মিছিমিছি টেনশন করার কিন্তু কোনো কারণ নেই, কারণ এরা কিন্তু এদের শিক্ষকতার পেশাটা কিন্তু চালিয়ে যেতে পারবে। কারণ এখানে এনসিটি নিজেই কিন্তু এই ব্যাপারটা উল্লেখ করেছিল, এনসিটি নিজেই কিন্তু বলেছিল যে গেজেটে বলেছিল যে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকের জন্য যোগ্যতা অর্জন করবে একটা 6 মাসের ব্রিজ কোর্স করে। তো সুতরাং এখানে মিছিমিছি ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ বিএডরা কিন্তু আর বাদ হচ্ছে না, বিএড ডিগ্রিধারীরা আহ, ওই যারা কর্মরত শিক্ষক তারা কিন্তু বাদ হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র কারা বাদ হবে? যারা শুধুমাত্র ব্রিজ কোর্সটা করেনি, কমপ্লিট করেনি এখনো পর্যন্ত, তারা কিন্তু বাদ হয়ে যেতে পারে। আর যারা যারা ব্রিজ কোর্সটা কমপ্লিট করেছিল তারা কিন্তু কোনোভাবেই বাদ হবে না প্রাথমিকের শিক্ষকতার চাকরি থেকে। এবার 1 এপ্রিল কি রায়দান করা হয় সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে বিএড ডিগ্রিধারী শিক্ষকরাও কিন্তু প্রাথমিকের চাকরি করবে, তাদের কিন্তু শিক্ষকতা পেশায় নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবার আসি 2022 স্টেট পাস প্রার্থীদের নিয়ে। 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে? তো দেখো, 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ হচ্ছে না, তার কারণ হচ্ছে পর্ষদ সভাপতি যেটা জানাচ্ছে যে যে নিয়োগ প্রক্রিয়াটা 11,765 শূন্যপদের প্যানেলের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা এখনও শেষ হয়নি। তো সেটা সম্পূর্ণ শেষ না করে নতুন করে তারা ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে না, এটা কিন্তু পর্ষদ সভাপতি বরাবরই জানিয়ে এসেছে। তো এটা নিয়োগটা শেষ হতে গেলে এর আগে যে
2022 ডিএলএড মামলাটা আছে সেই মামলাটা শেষ হতে হবে, কারণ এই মামলাটার সাথে এই নিয়োগটা জড়িত রয়েছে সম্পূর্ণ। তো এই 2020-22 ডিএলএড মামলাটা শেষ হওয়ার পর তারপরে আবার এদেরকে নিয়োগ করবে। তো সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু এই 2022 স্টেট পাসদের ইন্টারভিউ নেবে। তো সুতরাং একটা লেন্দি প্রসেস হতে চলেছে। তো তোমরা যারা যারা 2022 স্টেট পাস প্রার্থী রয়েছে তোমাদেরকে বলবো, তোমাদেরকে কয়েকটা মাস কিন্তু ধৈর্য ধরতে হবে। এখনই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে না, এখন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে না, কারণ এই 2020-22 ডিএলএড মামলাটা শেষ হবে, এরপর এদের আবার নিয়োগ করবে, তারপরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে। এটা কিন্তু একটা লেন্দি প্রসেস হতে চলেছে। তো সুতরাং ভোটের আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার কোনো রকম সম্ভাবনা নেই। এবার ভোটের পরে কবে আসবে সেটাই আবার তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ভোটের পর ভোটের রেজাল্ট বের হবে, তারপরে কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে। সুতরাং তোমরা ধরে রাখতে পারো আগস্টের লাস্ট উইক কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু তোমাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। এর আগে কিন্তু 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তোমরা মোটামুটি ধরে রাখতে পারো সেপ্টেম্বরের ফার্স্ট উইক নয়তো আগস্টের লাস্ট দিক নাগাদ কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের কাছে কি করণীয়, তোমাদেরকে বলবো তোমরা তোমাদের আন্দোলনটা চালিয়ে যাও। তোমরা সরকারকে চাপে রাখো যাতে ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা দ্রুত আনার চেষ্টা করে। আর তোমরা যদি ঝিমিয়ে যাও, তোমরা যদি আন্দোলন না করো, সেক্ষেত্রে কিন্তু সরকার আর এ ব্যাপারে মাথা ঘামাবে না। তো সুতরাং তোমাদেরকে এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। তোমরা কিন্তু তোমাদের আন্দোলনটা চালিয়ে যাও, তোমাদের লড়াইটা কিন্তু তোমরা চালিয়ে যাও। আর এর পাশাপাশি তোমাদেরকে বলবো শুধুমাত্র আন্দোলন চালানোই হবে না, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাও চালিয়ে যেতে থাকো। তোমরা যারা যারা 2022-এ রেট পাস করেছো তোমাদেরকে বলবো, তোমরা দেখো তোমাদের কাছে লাস্ট চান্স রয়েছে ইন্টারভিউটা ভালো স্কোর করার জন্য। লাস্ট সুযোগ রয়েছে ইন্টারভিউটা, এখানে কিন্তু তোমরা তোমাদের 100%টা ব্যবহার করো, 100%টা তোমাদের কাজে লাগাও। সেই জন্য তোমাদের হাতে এখনও কয়েকটা মাস সময় রয়েছে। এই কয়েকটা মাসে তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউর প্রিপারেশনটা চালিয়ে যাও। তোমরা তোমাদের কথা বলার অ্যাবিলিটি স্কিল বাড়ানোর জন্য তোমরা আয়নার সামনে গিয়ে তোমরা কথা বলতে পারো। এরপর তোমরা নিজেরাই বোর্ডে লিখে তোমরা পড়িয়ে দেখবে, নিজেরাই কিন্তু কোনো চ্যাপ্টারকে পড়িয়ে তোমরা দেখবে তোমাদের মধ্যে কতটা জড়তা রয়েছে, সেই ব্যাপারগুলো তোমরা লক্ষ্য করবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখা হয়। তো যেই সমস্ত বিষয়ে তোমাদের দুর্বলতা রয়েছে সেগুলো কিন্তু তোমরা বারবার অভ্যাসের মাধ্যমে তোমরা সেই দুর্বলতাটাকে কাটানোর চেষ্টা করো, কারণ তোমাদের এই লাস্ট সুযোগ রয়েছে, এটাকে কিন্তু তোমরা কাজে লাগাবে। 100%টা তোমরা দেওয়ার চেষ্টা করো, কারণ একবার যদি তোমরা বাদ হয়ে যাও তারপরে কিন্তু কবে সুযোগ আসবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না। তো সুতরাং এইটাই কিন্তু তোমাদের কাছে লাস্ট সুযোগ আছে, এই ভেবে নিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে থাকো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।